আপনি জানলে হতবাক হয়ে যাবেন, একজন ব্যক্তি যে ৩৫০০ বছর পর্যন্ত হায়াত পেয়েছিল, আর সে এতটাই দানবীয় ছিল যে তার খাবার প্রয়োজন হলে সমুদ্রের মধ্যে নেমে হাত দিয়ে সমুদ্রের তল থেকে মাছ ধরত এবং সেটাকে আকাশে তুলে সূর্যের আলোতে ভুনা করে খেত। যখন তার পানি পিপাসা পেত তখন সে আকাশের মেঘের মধ্যে আঘাত করে সেখান থেকে বৃষ্টি ধরিয়ে পানি পান করত। যিনি ৪০ ফুট লম্বা হযরত আদম আলাইহিস সালামের চেয়েও কয়েকগুণ বেশি বিশাল ছিলেন। একজন মানুষ যার হাঁটু পর্যন্ত পৌঁছাতে পারেনি হযরত নূহ আলাইহিস সালামের সেই মহাপ্রলয়কারী বন্যা। একজন কাফের যিনি ৩০০০ বছরের বেশি সময় ধরে বেঁচে ছিলেন, নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে হযরত মূসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত। ইনি হলেন কিংবদন্তি এবং লোককথার দানব উস বিন আনাক বা হাউস বিন আনাক। এই লোকটির বিশালতা ও পরাক্রম এতটাই ছিল যে তার কাছে পাহাড় ছিল যেন মাটির ডিবি, আর সাধারণ মানুষ ছিল পুতুলের মতো। কিন্তু প্রশ্ন হলো, ইসলামী ইতিহাস ও কিসসা কাহিনীতে এত আলোচিত এই চরিত্রের সত্যতা আসলে কতটুকু? আজকে এই ভিডিওতে আমরা সেই রহস্যময় চরিত্রের জন্ম থেকে শুরু করে হযরত মূসা আলাইহিস সালামের হাতে সেই নাটকীয় মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ গল্পটি জানবো। প্রস্তুত হন, কেননা এই গল্পটি আপনার কল্পনাকে হার মানাবে। উস বিন আনাকের মা ছিলেন আনাক, যিনি আদম আলাইহিস সালামের কন্যাদের বংশধর ছিলেন। উস বিন আনাক নূহ আলাইহিস সালামের নবুয়ত লাভের অনেক আগেই পৃথিবীতে আগমন করেন। কিংবদন্তি অনুযায়ী তার উচ্চতা ছিল ৩৫০ হাত। এই বিশালতার প্রমাণ দিতে গিয়ে বলা হয়, তখন তার মাথার চূড়া মেঘমালা ছাড়িয়ে যেত। তিনি এক পা দিয়ে সমুদ্রের তলদেশে মেপে দেখতেন এবং সেই গভীরতা থেকে হাত দিয়ে জল তুলে পান করতেন। আল্লাহ যখন নূহ আলাইহিস সালামের কওমের উপর মহাপ্লাবনের আযাব নাযিল করেন তখন সব কাফের ধ্বংস হয়েছিল। কিন্তু লোককথা দাবি করে উস বিন আনাক এক বিস্ময়কর উপায়ে সেই প্লাবন থেকে বেঁচে যান। বলা হয় প্লাবনের জল তার হাঁটু পর্যন্ত পৌঁছায়নি, অথবা তিনি নূহ আলাইহিস সালামের আরোগ্যের সাথে কোনোভাবে আঁকড়ে ধরেছিলেন। নূহ আলাইহিস সালাম তাকে জাহাজে নিতে অস্বীকার করেছিলেন, কারণ আল্লাহর আযাবের সামনে কেউ টিকতে পারে না। কিন্তু উস কোনোভাবে বেঁচে রইল। উস বিন আনাকের জীবনকাল ছিল নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শত শত বছর ধরে। ঐতিহাসিকরা বলেন তিনি প্রায় ৩০০০ থেকে ৩৫০০ বছর পর্যন্ত বেঁচে ছিলেন। তার জীবন ধারণের বর্ণনা আরো কৌতূহলপূর্ণ। তিনি একসময় এত বিশাল ছিলেন যে আনার ফলের মতো বিশাল রুটি দিয়ে বিসমিল্লাহ বলে খাবার শুরু করতেন। মূসা আলাইহিস সালামের সময়ে আল্লাহ বনি ইসরাইলকে নির্দেশ দিলেন কানান নামক পবিত্র ভূমিতে প্রবেশ করতে। এই ভূখণ্ডের অধিবাসীরা ছিল আমালিকা সম্প্রদায়। তারা ছিল অত্যন্ত শক্তিশালী এবং সম্ভবত বিশাল আকৃতির। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের ১২ জন নেতাকে গোপনে সেই ভূমিতে খোঁজ নিতে পাঠান। সে ১২ জন লোক সেখানে গিয়ে উস বিন আনাককে দেখতে পায়। তারা দেখে যে সে এক বিশাল আনার ফল তুলে এমন ভাবে খাচ্ছে যেন এটি একটি সাধারণ ডুমুর ফল। এই দৃশ্য দেখে সেই ১২ জন নেতা এতটাই ভীত ও দুর্বল হয়ে পড়ে যে তারা ফিরে এসে সম্প্রদায়ের কাছে সেই ভূমিতে প্রবেশ করতে মানা করে। যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কানান ভূমি জয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তখন উস বিন আনাক নিজে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। লোককথা অনুযায়ী সে বিশাল এক পাহাড় তুলে এনে মূসা আলাইহিস সালামের সৈন্যদের উপর ফেলে দিতে চেয়েছিল। আল্লাহ মূসা আলাইহিস সালামকে অবিশ্বাস্য শক্তি দান করেন। হযরত মূসা আলাইহিস সালাম তখন শূন্যে লাফ দেন। তার হাতে থাকা আল্লাহর মোজেজা ঐশ্বরিক লাঠি আসায়ে মূসা দিয়ে তিনি উস বিন আনাকের গোড়ালির ঠিক বরাবর প্রচন্ড জোরে আঘাত করেন। এই আঘাতে পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী ও শক্তিশালী এই দানব প্রথমবারের মতো মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মৃত্যু হয়। কিংবদন্তি বলে যে তার মৃত্যুর পর তার বিশাল কঙ্কাল দীর্ঘদিন ধরে নীল নদের তীরে পড়েছিল, যা দেখে মানুষ তার বিশালতার সাক্ষ্য পেত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই ঘটনাগুলো সত্যতা কতটুকু? বেশিরভাগ বিশুদ্ধ ইসলামী পণ্ডিত ও মুহাদ্দিসগণ এই উস বিন আনাকের কাহিনী দুর্বল, বানোয়াট বা ইসরাইলাত হিসাবে গণ্য করেন। কারণ কোরআন স্পষ্ট বলেছে যে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় কাফেরদের মধ্যে কেউই জীবিত ছিল না। উস বিন আনাকের সেই কাহিনী মূল উৎস হলো ইহুদিদের লোককথা, যা পরে ইসলামী ভাষ্যকারদের মধ্যে কিসসা কাহিনীতে প্রবেশ করে। এই ঘটনাগুলো আমাদের আল্লাহর সীমাহীন কুদরত সম্পর্কে ভাবতে উৎসাহিত করে, যে আল্লাহ পাহাড়ের মতো শক্তিশালী ব্যক্তিকে দিয়েও কাজ করান এবং আবার একটি লাঠির আঘাতে তাকে ধ্বংস করতে পারেন। তবে এটি একটি লোককথা যা ইসলামের মূল আকীদায় বিশ্বাসযোগ্য নয়। উস বিন আনাকের এই কাহিনী আমাদের মানব ইতিহাসে এক বিস্ময়কর কল্পনার অংশ। এটি আমাদের একটা বিষয় শেখায় যে আল্লাহর ইচ্ছার সামনে কোনো শক্তি বা বিশালতা টিকতে পারে না। আর এই বিশাল দানবের কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম অসাধারণ কিছু ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।